আমাদের নাগরিক জীবনে তো আমরা প্রায়ই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এমন একটা ডিজিটাল সমাধান আমাদের হাতে চলে আসে যা দিয়ে এই সমস্যাগুলোর মোকাবেলা করা যায়। চলুন আজকে ঠিক এই সম্ভাবনাটা নিয়েই কথা বলা যাক। অন্যায় দেখেও কেন চুপ থাকতে হয়, এই প্রশ্নটা কিন্তু কম বেশি আমাদের সবার মনেই আসে। যখন চোখের সামনে কোনো দুর্নীতি বা অনিয়ম দেখি, মনে হয় যে কিছু একটা বলি, কিন্তু শেষ পর্যন্ত আর বলা হয় না। কেন এমন হয়? কেন এই চুপ করে থাকা? এর পেছনের কারণগুলো আসলে কি? আসলে এই যে চুপ করে থাকা, এটা কিন্তু একটা গভীর সংকটেরই লক্ষণ। আর সেই সংকটটা হলো ভয় আর আস্থার অভাব। আর এটাই কিন্তু সুশাসনের পথে সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। একটু ভেবে দেখুন, যখন প্রায় প্রতিদিনই দুর্নীতি, চাঁদাবাজি বা বিভিন্ন সেবার ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়, তখন তো সিস্টেমের উপর থেকে বিশ্বাসটা এমনিতেই কমে আসে, তাই না? আর এটা শুধু কোনো একজন মানুষের ভোগান্তির ব্যাপার না, এটা পুরো রাষ্ট্র ব্যবস্থার জন্য বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো মানুষ কেন চুপ করে থাকে? কারণগুলো কিন্তু একদম পরিষ্কার। প্রথমত, অভিযোগ জানানোর জন্য নিরাপদ কোনো জায়গাই নেই। দ্বিতীয়ত, আচ্ছা, অভিযোগ না হয় করা হলো, কিন্তু সেটার পরে কি হলো তা জানারও কোনো উপায় থাকে না। আর সবচেয়ে বড় যে ভয়টা কাজ করে সেটা হলো পরিচয়টা যদি ফাঁস হয়ে যায়। এই ভয়গুলোই কিন্তু আমাদের মুখ বন্ধ করে দেয়। তবে এই সমস্যার মধ্যেই কিন্তু একটা নতুন সমাধানের কথা ভাবা হচ্ছে। একটা উদ্যোগ, প্রযুক্তির সাহায্য নিয়ে এই নীরবতার দেয়ালটা ভেঙে ফেলার। আর সেই সমাধানটা কি? একটা সরকারি ডিজিটাল অ্যাপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পরিকল্পনাটা হলো এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে যে কেউ যে কোনো অনিয়মের বিরুদ্ধে একদম সরাসরি আর নিরাপদে অভিযোগ জানাতে পারবে। এটা কিন্তু সুশাসনের জন্য একটা অসাধারণ পদক্ষেপ হতে পারে, তাই না? আচ্ছা, অ্যাপের কথা তো শুনলাম, কিন্তু আসল প্রশ্ন হলো এটা কাজ করবে কিভাবে? চলুন একটু বিস্তারিতভাবে দেখি। কিভাবে এই অ্যাপটা সাধারণ মানুষের জন্য একটা বড় শক্তির উৎস হতে পারে? আর হ্যাঁ, চেষ্টা করা হয়েছে যেন এর ব্যবহারটা সবার জন্য খুব সহজ হয়। দেখুন, প্রসেসটা কিন্তু একদম সহজ রাখা হয়েছে। মাত্র ৩টা সহজ ধাপ। প্রথমে পরিচয় গোপন রেখে আপনার অভিযোগটা জমা দেন। সেটা কোনো তথ্য হতে পারে, ছবি হতে পারে বা ভিডিও হতে পারে। এরপর সাথে সাথেই একটা ট্র্যাকিং নম্বর পেয়ে যাবেন। আর সবশেষে ওই নম্বরটা দিয়েই আপনি দেখতে পারবেন আপনার অভিযোগটা এখন কোন পর্যায়ে আছে, মানে পুরো ব্যাপারটাতে একটা স্বচ্ছতা থাকছে। আর এই পুরো সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হলো নিরাপত্তা। কারণটা খুব সহজ। যদি ব্যবহারকারীর মনে এই বিশ্বাসটাই না আসে যে তার পরিচয় গোপন থাকবে, তাহলে তো কেউ অ্যাপটা ব্যবহারই করবে না, তাই না? এজন্যই তথ্যের গোপনীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাবুন তো একবার, এই অ্যাপটা যদি সফল হয়, তাহলে এটা কিন্তু শুধু একটা অভিযোগ জানানোর মাধ্যম হয়ে থাকবে না। এটা আমাদের দেশে স্বচ্ছতা আর জবাবদিহিতার যে সংস্কৃতি, সেটাকেই পুরোপুরি বদলে দিতে পারে। এই যে পার্থক্যটা, এটাই কিন্তু সব বলে দিচ্ছে এখনকার পরিস্থিতিটা কেমন। ভয়, নীরবতা আর বিচারহীনতা। আর অ্যাপটার মাধ্যমে কি হতে পারে? নিরাপত্তা, স্বচ্ছতা আর জবাবদিহি। তার মানে এটা শুধু একটা টেকনোলজিক্যাল পরিবর্তন না, এটা হতে পারে একটা বিরাট সাংস্কৃতিক পরিবর্তন। আর এই বিশাল পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দরকার কাদের জানেন? আমাদের দেশের তরুণদের। তাদের অ্যাক্টিভ অংশগ্রহণ ছাড়া এত বড় একটা উদ্যোগকে সফল করা প্রায় অসম্ভব। এই যে দেখুন, এখানে ঠিক কী বলা হচ্ছে, তরুণরাই পারে সচেতন নাগরিক হিসেবে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে, অন্যদেরকেও উৎসাহ দিতে। আর তাদের এই সামাজিক নজরদারির মাধ্যমেই কিন্তু দেশে স্বচ্ছতা, জবাবদিহি আর দায়িত্বশীল নাগরিকত্বের একটা পরিবেশ তৈরি হবে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে ডিজিটাল উদ্যোগ, এটা কি আসলেই পারবে আমাদের দেশে সুশাসনের একটা নতুন দিগন্ত খুলে দিতে? দেখুন, টেকনোলজি তো একটা টুল মাত্র, তাই না? এর আসল সফলতা নির্ভর করবে এর সঠিক ব্যবহার আর আমাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর। হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের সবার সম্মিলিত চেষ্টার মধ্যেই।